আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসো ভালো আসো এই শুভ কামনায় অনলাইন লাইভ ক্লাস শুরু করছি। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌতিক বিভাগ যৌতিক বিভাগ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, কিছুটা পড়ানো হয়েছিল। যৌতিক বিভাগ কি এটা পড়ানো হয়েছে, এর সঙ্গে যৌতিক বিভাগের নিয়ম আর নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যৌতিক বিভাগ কি, এর সঙ্গে যৌতিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের পার্থক্য, দ্বিকোটিক বিভাগ কি আর যৌতিক বিভাগের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের যৌতিক বিভাগ সম্পর্কে নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা হয়েছে। যৌতিক বিভাগটা আসলে কি জিনিস ওটা না জানলে আমরা যৌতিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের পার্থক্য নির্ণয় করতে পারবো না। যৌতিক বিভাগটা মূলত ব্যক্তার্থের বিশ্লেষণ, যেখানে সংখ্যার আলোচনার ভিত্তিতে কোনো বিভাগ নির্ণয় করা হয়। তোমরা তো জানো একটা পদের ব্যক্তার্থ হচ্ছে পদের সংখ্যার দিক। যৌতিক বিভাগ হচ্ছে কোনো একটি নীতি বা সূত্রের ভিত্তিতে একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বা একটা বৃহত্তর শ্রেণীকে তার অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে যৌতিক বিভাগ। যেমন ধরো, শিক্ষানীতির ভিত্তিতে মানুষ জাতিকে আমি শিক্ষিত অশিক্ষিত উপজাতিতে বিভক্ত করলাম, এই প্রক্রিয়াটাই মূলত যৌতিক বিভাগ। যৌতিক বিভাগ একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল, তার ভিত্তিতেই তোমার যৌতিক বিভাগ নির্ণয় করা হয়। একটা জাতিকে তার অন্তর্গত উপজাতি বা একটা বৃহত্তর শ্রেণীকে তার অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণীতে বিভক্ত করা হয়। এবার তোমরা গত ক্লাসে পড়েছে যৌতিক বিভাগে কতগুলো নিয়ম আছে, নিয়ম না পালন করলে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। তার মধ্যে আমরা জাস্ট বলে বলে যাই তোমাদের, তাহলে তোমাদের এর সঙ্গে পার্থক্যটা নির্ণয় করতে সুবিধা হয়। যৌতিক বিভাগ সবসময় জাতিবাচক পদকে বিভাগ করতে হয়, কোনো ব্যক্তি বা বস্তু বলে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। এই নিয়মটা না পালন করলে দু ধরনের অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি আর একটা গুণগত বিভাগ নামক অনুপপত্তি। আজকে যেটা আমরা তোমাদের যৌতিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের পার্থক্যটা নির্ণয় করব। দ্বিতীয় নিয়ম হচ্ছে যৌতিক বিভাগ সবসময় একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল। একাধিক সূত্র যদি আশ্রয় নেওয়া হয় সেক্ষেত্রে অনুপপত্তি ঘটবে। সেই অনুপপত্তির নাম হচ্ছে সংকর বিভাগ নামক অনুপপত্তি। তৃতীয় নিয়ম, বিভাজ্য জাতির ব্যক্তার্থ বিভক্ত উপজাতির ব্যক্তার্থ মিলিতভাবে সমব্যাপক হতে হবে। যদি এর কম হয় তাহলে অব্যাপক, আর যদি বেশি হয় তাহলে অতিব্যাপক বিভাগ নামক অনুপপত্তি ঘটবে। 4 নম্বর নিয়ম, যৌতিক বিভাগ পরস্পর বিচ্ছেদক হবে, এরা যেন একে অপরের সাথে মিলেমিশে না হয়। যদি মিলেমিশে যায় তাহলে সেক্ষেত্রে পরস্পর্গী বিভাগ নামক অনুপপত্তি ঘটবে। 5ম নিয়ম, বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতির বেলায় প্রযোজ্য হতে হবে। যদি আমরা এই নিয়ম না পালন না করি তাহলে সেক্ষেত্রেও দু ধরনের অনুপপত্তি হবে, অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি আর গুণগত বিভাগ নামক অনুপপত্তি। 6ষ্ঠ নিয়ম, ক্রমিক বিভাগে একটা জাতিকে তার সম্ভাব্য উপজাতির দিকে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো স্তর বাদ দেওয়া যাবে না। যদি আমরা এই নিয়ম না পালন করি সেক্ষেত্রে উৎক্রান্তি বা উৎফুল্লন বিভাগ নামক অনুপপত্তি ঘটবে। এগুলো তোমরা গত ক্লাসে পড়েছ, জেনেছো সেই সম্পর্কে। আজকে আমরা যৌতিক বিভাগের সাথে অঙ্গগত ও গুণগত বিভাগের পার্থক্য। তোমরা জানো প্রথম নিয়ম লঙ্ঘন করলে 5ম নিয়ম লঙ্ঘন করলে অঙ্গগত গুণগত বিভাগ নামক অনুপপত্তি ঘটে। তাহলে আমরা প্রথম বলতে পারি
যে যৌতিক বিভাগ যৌতিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের মধ্যে প্রথম পার্থক্য হলো যৌতিক বিভাগ একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল, আর অঙ্গগত ও গুণগত বিভাগে কোনো নীতি বা সূত্রের উপর নির্ভরশীল নয়। যৌতিক বিভাগ সবসময় একটা জাতিবাচক পদে বিভাগ করা হয়, আর অঙ্গগত বিভাগ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা হয়, আর গুণগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ সমূহে ভাগ করা হয়। তৃতীয় পার্থক্যে তোমার যৌতিক বিভাগে বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিভাজ্য জাতির পদ সেটা বিভক্ত উপজাতির বেলায় প্রযোজ্য হবে, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে বিভাজ্য জাতি পদ বিভক্ত উপজাতির বেলায় প্রযোজ্য হবে না। যৌতিক বিভাগে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তোমরা পড়েছো যে যৌতিক বিভাগ কতগুলো নিয়ম পালন করে, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে কোনো নিয়ম প্রযোজ্য নয়। তাহলে আমরা অঙ্গগত গুণগত বিভাগের প্রথম পার্থক্যে কি পাচ্ছি আমরা? যৌতিক বিভাগ একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে কোনো নীতি বা সূত্রের প্রয়োজন হয় না। 2 নম্বর পার্থক্য, যৌতিক বিভাগ একটা জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে বিভাগ করা হয়, কিন্তু অঙ্গগত বিভাগ কোনো ব্যক্তি বা বস্তুর অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা হয়, আর গুণগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুর গুণসমূহে ভাগ করা হয়। 3 নম্বর পার্থক্য, বিভাজ্য জাতির পদগুলো বিভক্ত উপজাতির ক্ষেত্রে পদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় যৌতিক বিভাগে, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে বিভাজ্য জাতির পদ বিভক্ত উপজাতির পদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যৌতিক বিভাগ কতগুলো নিয়ম অনুসরণ করে, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে কোনো নিয়ম অনুসরণ করা হয় না। এবার দেখো দ্বিকোটিক বিভাগটা কি। দ্বিকোটিক বিভাগ যেটা ডিকোটমি থেকে আসছে। দ্বিকোটিক বিভাগের ইংরেজি প্রতিশব্দ হলো ডিকোটমি। DIC এর ইংরেজি ডিকোটমি। এই শব্দ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি, যেটা কাটিং ইনটু 2 পার্টস, মানে 2 অংশে বিভক্ত করা। তাহলে আমরা দ্বিকোটিক বিভাগটাকে আমরা কি, যে বিভাগে কোনো কিছুকে 2 ভাগে বিভক্ত করা হয়, কাটিং ইনটু 2 পার্টস, ক্লিয়ার, যেটাকে 2 অংশে বিভক্ত করা হয়, তাকেই বলা হয় মূলত দ্বিকোটিক বিভাগ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি। দ্বিকোটিক বিভাগ কোনো একটা জাতিকে দ্বিকোটিক বিভাগ কোনো একটি জাতিকে তার অন্তর্গত দুটো বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াটিকে দ্বিকোটিক বিভাগ বলে। কোনো একটা জাতিকে দুটা বিরুদ্ধ উপজাতিতে, যার মধ্যে একটা বিশেষ গুণ উপস্থিত থাকে আর একটা বিশেষ গুণ অনুপস্থিত থাকে, দুটা বিরুদ্ধ উপজাতি থাকে। দেখো তোমরা মানুষ
মানুষ এশিয়াবাসী ও এশিয়াবাসী। এশিয়াবাসীর মধ্যে কেউ বাংলাদেশি, কেউ অবাংলাদেশি। বাংলাদেশির মধ্যে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। দেখো, আমি মানুষকে ভাগ করলাম, ওই যে বলছি যে দ্বিকোটিক বিভাগ কি, একটা জাতিকে তার অন্তর্গত দুটো বিরুদ্ধ উপজাতিতে। দেখো, বিরুদ্ধ একটা এশিয়াবাসী, একদম বিরুদ্ধ অএশিয়াবাসী, যারা এশিয়ার অন্তর্ভুক্ত। এশিয়াবাসীর মধ্যে কেউ বাংলাদেশি, কেউ অবাংলাদেশি। বাংলাদেশের মধ্যে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। তাহলে একটার মধ্যে বিশেষ গুণ উপস্থিত, আর একটার মধ্যে অনুপস্থিত। ঠিক দুটো বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। দ্বিকোটিক বিভাগে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। এটা দুটো ভিত্তির উপর, একটা হচ্ছে বিরোধ নিয়ম, আর একটা হচ্ছে নির্মর্ধন নিয়মের উপর প্রতিষ্ঠিত। এটা একটা বৈধ ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যার মধ্যে একটা জাতিকে দুটো বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা হয়। তোমরা দেখো, একটার মধ্যে বিশেষ গুণ উপস্থিত, আর একটার মধ্যে বিশেষ গুণ অনুপস্থিত। তাহলে আমরা মানুষ জাতিকে কি এশিয়াবাসী ও এশিয়াবাসীতে উপজাতিতে ভাগ করলাম, আবার এশিয়াবাসী জাতিকে আমি দুটো বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলাম, বাংলাদেশি ও বাংলাদেশি। বাংলাদেশি জাতিকে আবার দুটো বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলাম, শিক্ষিত অশিক্ষিত। এর মধ্যে একটা বিশেষ গুণ উপস্থিত, আর একটার মধ্যে একটা বিশেষ গুণ অনুপস্থিত। ক্লিয়ার দ্বিকোটিক বিভাগ সম্পর্কে? তাহলে আমাদের দ্বিকোটিক বিভাগের ইংরেজি প্রতিশব্দ কি? ডিকোটমি, কাটিং ইনটু টু পার্টস, দুই অংশে বিভক্ত করা, যার মধ্যে একটা বিশেষ গুণ উপস্থিত থাকে, আর একটার মধ্যে বিশেষ গুণ অনুপস্থিত থাকে। দুটা বিরুদ্ধ উপজাতি, একটা জাতিকে দুটো বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াটাই মূলত দ্বিকোটিক বিভাগ। ক্লিয়ার? এবার দেখো যৌতিক বিভাগের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা সম্পর্কে তোমাদের জানা আছে, যেখানে যৌতিক বিভাগ সম্ভব নয় সেসব ক্ষেত্রে আমাদের যৌতিক বিভাগের সীমাবদ্ধতা থাকে। প্রথম কি, যৌতিক বিভাগের সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা জানি কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর যৌতিক বিভাগ সম্ভব নয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর যৌতিক বিভাগ সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমরা জানো যৌতিক বিভাগ সবসময় একটা শ্রেণীবাচক বা জাতিবাচক পদকে বিভাগ করা হয় বা বিভক্ত করা হয়, এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। কেননা যৌতিক বিভাগ সবসময় একটা ব্যক্তার্থের বিশ্লেষণ। একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করা হয়, বা একটা বৃহত্তর শ্রেণীকে তার অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণীতে বিভক্ত করা হয়। কিন্তু এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে তো আমি বিভাগ করতে পারবো না। এখানে তাদের ব্যক্তার্থ নেই, তাই কোনো ব্যক্তি বা বস্তু তোমার যৌতিক বিভাগ সম্ভব নয়। যেমন ধরো জামাল, পদ্মা, হিমালয়, এসব কি বিশিষ্ট ব্যক্তি বা বস্তু, এদের কোনো ব্যক্তার্থ নেই। বুঝছো? এটা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, কোনো জাতিবাচক পদকে নয়। কাজেই এসব ক্ষেত্রে এদেরকে যৌতিক বিভাগ করা সম্ভব নয়। কোনো ক্ষুদ্রতর বা নিম্নতর উপজাতিকে যৌতিক বিভাগ সম্ভব নয়। একদম ক্ষুদ্রতর বা নিম্নতর যে উপজাতি, তার যে ক্ষুদ্রতম কোনো উপজাতি হয় না। কাজেই এসব ক্ষেত্রেও যৌতিক বিভাগ সম্ভব নয়। বুঝছো? কারণ একদম ক্ষুদ্রতর উপজাতি, তাকে তো আর আমি কোনো উপজাতির অন্তর্ভুক্ত করতে পারবো না। কাজেই সেক্ষেত্রে যৌতিক বিভাগ
সম্পর্ক কখনোই সম্ভব নয়। ব্যক্তার্থহীন কোনো পদের ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যার ব্যক্তার্থই নেই, তোমরা তো জানো যৌক্তিক ব্যক্তার্থ হচ্ছে, যৌক্তিক বিভাগ হচ্ছে কোনো পদের ব্যক্তার্থের বিশ্লেষণ। তাহলে আমার যার ব্যক্তার্থই নেই, যার আমি নির্দেশই করতে পারবো না ব্যক্তার্থ, তাহলে সেই সব ক্ষেত্রে তো কখনোই যৌক্তিক বিভাগ সম্ভব নয়। সততা, সত্যবাদিতা এসব ক্ষেত্রে কোনো ব্যক্তার্থ নির্দেশ করা যায় না, কাজেই এসব পদের কখনো যৌক্তিক বিভাগ সম্ভব নয়। মনের মৌলিক অনুভূতি যেগুলা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রেম বিরহ, এসব ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ সম্ভব নয়। এগুলার কোনো ব্যক্তার্থ নেই, কাজেই এসব ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কাজেই ব্যক্তার্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা আছে সেসবগুলো নির্দেশ করলাম। এসব ক্ষেত্রে কখনোই যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তোমরা জানো যে যৌক্তিক বিভাগ সবসময় জাতিবাচক পদকে বিভাগ করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাদের আজকে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম? যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের পার্থক্য, দ্বিকটিক বিভাগ কি, আর যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। আমি আবার খুব অল্প সময়ের মধ্যে সমস্তটা আবার তোমাদেরকে একটু বলছি। যৌক্তিক বিভাগটা হলো কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বা একটা বৃহত্তর শ্রেণীকে তার অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে যৌক্তিক বিভাগ। এবার যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত গুণগত বিভাগের পার্থক্য। যৌক্তিক বিভাগ একটি নীতি বা সূত্রের উপর নির্ভরশীল, অঙ্গগত গুণগত বিভাগ কোনো নীতি বা সূত্রের উপর নির্ভরশীল নয়। যৌক্তিক বিভাগে কোনো জাতিবাচক পদকে বিভাগ করা হয়, আর অঙ্গগত বিভাগে কোনো বস্তু বা ব্যক্তির গুণসমূহে ভাগ করা হয়। অঙ্গগততে হচ্ছে তোমার বস্তু বা অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা হয়, আর গুণগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুর গুণসমূহে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতি পদ বিভক্ত উপজাতির পদের বেলায় প্রযোজ্য হয়, আর অঙ্গগত গুণগত বিভাগে বিভাজ্য জাতির পদ বিভক্ত উপজাতির পদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যৌক্তিক বিভাগে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়, কিন্তু অঙ্গগত গুণগত বিভাগে তেমন কত নিয়ম অনুসরণ করা হয় না। পার্থক্যগুলো, দ্বিকটিক বিভাগ হচ্ছে ইংরেজি ডিকোটমি শব্দ থেকে আসছে, যেটা কাটিং ইনটু টু পার্টস, মানে দুই অংশে বিভক্ত করা। একটা জাতিকে তার অন্তর্গত দুটো বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করাটার প্রক্রিয়াটাই হচ্ছে দ্বিকটিক বিভাগ। এতে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। এটা দুটা নিয়ম, একটা হচ্ছে বিরোধ নিয়ম আর একটা নিমর্ধন নিয়মের উপর প্রতিষ্ঠিত। ক্লিয়ার? এবার যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা কি করলাম? যৌক্তিক বিভাগ সবসময় জাতিবাচক পদকে বিভাগ করতে হয়, কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কারণ এদের ব্যক্তার্থ নির্ণয় করা সম্ভব নয়। কাজে কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কোনো ক্ষুদ্রতর বা নিম্নতর উপজাতির ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কেননা এর চেয়ে ছোট বা ক্ষুদ্রতর কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না, কাজে এক্ষেত্রেও যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আর ব্যক্তার্থহীন কোনো পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কাজে যাদের ব্যক্তার্থ নেই সেক্ষেত্রে কখনোই যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কারণ একে কোনো জাতির অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, এদের ব্যক্তার্থ নির্ণয় করাও সম্ভব নয়। যেমন ধরো সত্যতা, সত্যবাদিতা, এগুলার যথার্থ নির্ণয় করা যায়, কিন্তু এর ব্যক্তার্থ নেই, কাজে এইসব পদের কখনো, এসব ব্যক্তার্থহীন পদ, এদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব।
ঠিক আছে, আজকে আমি এ পর্যন্তই তোমাদের সঙ্গে ক্লাস নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে এই শুভকামনায়। তোমরা ভালো থাকো এই প্রত্যাশায় আমি আজকে অনলাইন ল্যাব ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।